আন্দিজ পর্বতের চূড়ায় অবস্থিত মাচু পিচু শুধু একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, এটি ইতিহাসের এক জীবন্ত প্রতিচ্ছবি। ইনকা সাম্রাজ্যের বিস্ময়কর এই শহর কিভাবে গড়ে উঠল, কেনই বা এটি পরিত্যক্ত হলো, আবিষ্কার থেকে আধুনিক পর্যটন পর্যন্ত মাচু পিচুর পূর্ণ ইতিহাস জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। পেরুর আন্দিজ পর্বতের উপরে মেঘে ঢাকা এক বিস্ময়কর শহর, যার রহস্যময় সৌন্দর্য আজও দুনিয়ার মানুষকে আকৃষ্ট করে চলেছে। তার নাম মাচু পিচু। হাজার হাজার ফুট উঁচুতে অবস্থিত এই শহর কেবল একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, বরং এটি একটি ইতিহাস, একটি সংস্কৃতি আর এক অভাবনীয় আধ্যাত্মিক যাত্রার প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, কে নির্মাণ করেছিল এই শহরটি? কেনই বা এমন দুর্গম স্থানে গড়ে তোলা হয়েছিল এই স্থাপনাটি, আর কেনই বা হঠাৎ করে এটি পরিত্যক্ত হলো? আজ আমরা জানবো মাচু পিচুর জন্ম থেকে বর্তমান পর্যন্ত তার অনন্য গল্প, যার মধ্যে রয়েছে ইনকা সভ্যতার উত্থান পতন, নির্মাণশৈলীর অসাধারণতা এবং আধুনিক যুগের বিস্ময়। 1991 সাল এক আমেরিকান ইতিহাসবিদ এবং অভিযাত্রী হিরাম বিংহাম আন্দিজ পর্বতের মধ্যে এক হারানো শহরের খোঁজে রওনা হন। স্থানীয় কুইচীয় সম্প্রদায়ের সহায়তায় অবশেষে তিনি আবিষ্কার করেন মাচু পিচু, পাথরের এক পরিপাটি শহর, যেটি শতাব্দীর পর শতাব্দী ধরে প্রকৃতির মাঝে লুকিয়েছিল। তবে স্থানীয় জনগণ অবশ্য জানত এই শহরের অস্তিত্ব সম্পর্কে। তারা একে বলতো পুরানো শিখর, যার কুইচুয়া নাম হচ্ছে মাচু পিচু। মাচু পিচু নির্মিত হয়েছিল 1450 সালের দিকে ইনকা সম্রাট পাচাকুতি ইনকা ইউপানকির শাসনামলে। এটি ছিল এক ধরনের আধ্যাত্মিক এবং প্রশাসনিক কেন্দ্র, যেটি সম্ভবত রাজপরিবারের অবকাশ যাপন বা ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্যই ব্যবহৃত হতো। শহরটির স্থাপত্যশৈলী বিস্ময়কর। এখানে প্রায় 200টি পাথরের ভবন, মন্দির, ট্যারেস, ঝর্ণা এবং ধ্যানেরও স্থান রয়েছে। এর সবকিছু নির্মিত হয়েছে পাথর কেটে, কোনো ধরনের মর্টার ছাড়াই। এত নিখুঁতভাবে পাথর কাটা হয়েছে যেন সেগুলো একে অপরের মাঝে লেগে রয়েছে, ভূমিকম্পেও এসব গঠন নড়ে না। মাচু পিচু ইনকাদের ধর্মীয় জীবন এবং জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখানে রয়েছে ইন্তিহুয়াতানা নামের একটি পাথরের স্তম্ভ, যা সূর্যঘড়ির মতো ব্যবহার করা হয়। ইনকারা বিশ্বাস করত সূর্য দেবতার শক্তিকে এই পাথরের মাধ্যমে ধারণ করা যায়। তাছাড়া অনেক ভবনের জানালা এমনভাবে নির্মিত যা নির্দিষ্ট সময়ে সূর্যের আলো ফিল্টার করে ভিতরে ঢুকত, এক ধরনের সূর্য পূজার প্রতীক হিসেবে। 1530-এর দশকে যখন স্প্যানিশরা দক্ষিণ আমেরিকা দখল করে নেয়, তখন ইনকা সাম্রাজ্যের পতন ঘটে। কিন্তু অবাক করার বিষয় হলো, স্প্যানিশরা কখনই মাচু পিচুর সন্ধান পাননি, তাই এটি ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। তবে প্রশ্ন থেকে যায়, ইনকারা কেন পরিত্যাগ করেছিল এই শহরটিকে? কারণগুলোর মধ্যে একটি মত হলো ইউরোপীয় সংক্রমণজনিত রোগ, আর আরেকটি মত বলে রাজনৈতিক অভ্যন্তরীণ অস্থিরতার কারণে। তবে যাই হোক, পরবর্তী কয়েক শতাব্দী ধরে শহরটি গাছপালা আর প্রাকৃতিক ঝোপঝাড়ে ঢাকা পড়ে যায়। হিরাম বিংহামের আবিষ্কারের পর দীর্ঘদিন ধরে প্রত্নতাত্ত্বিক গবেষণা চলতেই থাকে। বিংহাম কিছু নিদর্শন যুক্তরাষ্ট্রে নিয়ে যান, যা নিয়ে আজও বিতর্ক রয়েছে। বর্তমানে পেরু সরকার এসব মূল্যবান নিদর্শন ফেরত আনার দাবি করছে। বর্তমান গবেষণায় জানা গেছে, মাচু পিচু ছিল সুপরিকল্পিত একটি শহর। এর জল ব্যবস্থা, কৃষিক্ষেত্র, টেরেসিং ব্যবস্থা, এমনকি বৃষ্টিপাত এবং সেচের ব্যবস্থা পর্যন্ত অত্যন্ত উন্নত ছিল। বলা হয়, আধুনিক নগর পরিকল্পনার এক অনন্য দৃষ্টান্ত এটি। 2007 সালে মাচু পিচুকে নতুন সপ্তাশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। প্রতি বছর প্রায় 15 লক্ষ পর্যটক এই বিস্ময়কর শহরে দেখতে আসেন। তবে পর্যটন বাড়ার ফলে পরিবেশগত ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে। পেরু সরকার বর্তমানে দর্শনার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণ করছে এবং সংরক্ষণমূলক পদক্ষেপ নিচ্ছে। যারা হাঁটার মাধ্যমে এই শহরে পৌঁছাতে চান, তাদের জন্য রয়েছে বিখ্যাত ইনকা ট্রেইল, একটি চ্যালেঞ্জিং কিন্তু অসাধারণ সুন্দর এক যাত্রা। মাচু পিচু শুধু একটি নিদর্শন নয়, এটি মানব সভ্যতার উদ্ভাবনী শক্তি, প্রকৃতির সাথে মানুষের সামঞ্জস্য এবং হারানো ইতিহাসের এক জীবন্ত পাঠশালা। ইনকা সভ্যতা যে কতটা উন্নত ছিল, মাচু পিচু তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এটি আমাদের শেখায়, টেকসই জীবনযাপন এবং প্রকৃতির প্রতি সম্মানই একটি সভ্যতার দীর্ঘস্থায়িতার চাবিকাঠি।
যদি এই তথ্য আপনাকে মুগ্ধ করে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এমন আরও বিস্ময়কর ইতিহাস নিয়ে আবার আসছি পরের ভিডিওতে। তবে মাচু পিচু আমাদের মনে করিয়ে দেয়, যত কিছু হারিয়ে যাক ইতিহাস কখনো হারায় না, শুধু জানতে হয় সঠিক সময়ে সঠিকভাবে খুঁজে নিতে হয়। ধন্যবাদ।